এটার মাধ্যমে ডিসিশন মেক করা যায়। আসলে সোয়াট ম্যাট্রিক্স বা সোয়াট অ্যানালাইসিস এই জিনিসটা কি? তো SWOT, এটা ধরো একটা বলা যেতে পারে অ্যাব্রিভিয়েশন। এটা 4টা ওয়ার্ডের অ্যাব্রিভিয়েশন। তোমরা দেখি যে SWOT ম্যাট্রিক্স আর অ্যানালাইসিসটা কি। SWOT analysis or matrix planning technique used to help a person or a organization to identify the strength, weakness, opportunity, and threats related to the business, competition or project planning. তার মানে আমরা দেখলাম যে SWOT এর এই 4টা লেটারের মেইনলি ইলাবোরেশন হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেটস। এটা হচ্ছে একটা বিজনেস কম্পিটিশন বা যে কোনো ধরনের একটা প্রজেক্ট প্ল্যানিং এর ক্ষেত্রে যে কোনো ধরনের কম্পিটিশনে ডিসিশন নেওয়ার জন্য যে আহ, তোমার অ্যানালাইসিসটা করা হয় যে 4টা জিনিস আমার কি অবস্থায় আছে, আমার স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটিস কি অ্যান্ড থ্রেটস কি কি থাকতে পারে। এই যে বিষয়গুলো অ্যানালাইজ করে ডিসিশন নেওয়ার যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে এই SWOT অ্যানালাইসিস বা SWOT ম্যাট্রিক্স। It is intended to specify the objectives of the business, venture, or project and identify the internal or external factors that are favorable and unfavorable to achieving those objectives. যে কোনো একটা অবজেক্টিভস নিয়ে তুমি একটা প্রজেক্ট করতে যাচ্ছ বা একটা ভেঞ্চার বিজনেস করতে যাচ্ছ, তো সেক্ষেত্রে তোমার কি কি ইন্টারনাল কোম্পানির ভিতরের কি কি ফ্যাক্টর আছে বা বাইরের কি কি ফ্যাক্টর আছে যেটা তোমার পক্ষে এবং বিপক্ষে কাজ করতে পারে। দ্যাট মিনস বিপক্ষে বলতে যে যে জিনিসটা তোমার কাছে নাই, তুমি অ্যাচিভ করতে পারবা কিনা। সেই যে এই টোটাল অবজেক্টিভটা অ্যাচিভ করতে কি কি জিনিস তোমাকে আহ, সাহায্য করবে অথবা কোনটা কোনটা তোমার বাধার সম্মুখীন হতে পারে, তো এই জিনিসগুলো দেখার জন্য এটা ইউজ করা হয়। তো আসো যে এইখানে একটা দেওয়া হয়েছে সোয়াটের ফুল ফর্ম, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেটস। তো এখানে স্ট্রেংথের ক্ষেত্রে কি কি জিনিস করতে হবে, কি কি জিনিস থাকতে হবে। থিংস ইওর কোম্পানি ডাজ ওয়েল, তো এমন কিছু জিনিস হয়তো তোমার কোম্পানি খুব ভালো করে। হয়তো তোমার কোম্পানিতে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট ধরো সে তোমার কোম্পানি যে আহ, কলমটা বানায় সেই কলমটা খুবই ভালো এবং এটার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তোমার কোম্পানি আরো অনেক প্রোডাক্ট বানায়, সমস্যা নেই। ধরো সে হয়তো কাগজ বানায়, সে হয়তো প্লাস্টিক বোতল বানায়, নানান ধরনের প্রোডাক্ট বানায়। বাট তোমার এক্স্যাক্টলি এই কিছু দুই চারটা প্রোডাক্ট যেটা আছে একদম মার্কেটে ধরো তোমার কোম্পানির সবচেয়ে বেশি চলে এবং মানে সেটাই সবাই, সেটার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো এটা এটা হচ্ছে কোম্পানির একটা স্ট্রেংথ, যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমার ধরো সবচেয়ে বেশি চলে বা এটা এটা ডাজ ওয়েল, মানে আমার কোম্পানি এটা খুব ভালো করে এই জিনিসটা। কোয়ালিটিজ দ্যাট, অথবা ধরো দ্যাট সেপারেট ফ্রম ইয়ার কম্পিটিটর। তো কিছু কোয়ালিটি যেটা তোমাকে বা তোমার কোম্পানিকে, ধরো তুমি যে পার্সোনাল সোয়াট অ্যানালাইসিস করো, সেক্ষেত্রে তোমার কিছু কোয়ালিটি থাকবে যেটা তোমার যে কি বলে কম্পিটিটর আছে ওই একই ফিল্ডে। ধরো তুমি একটা বিজনেস করতে আছো বা তুমি একটা স্টার্ট আপ শুরু করেছো, ওই সেম ফিল্ডে তুমি যেই ধরনের স্টার্ট আপটা করছো, ধরো সেটা এডুকেশনাল স্টার্ট আপ হতে পারে বা অন্য কোনো স্টার্ট আপ হতে পারে, তো সেই ফিল্ডে একই সেম ফিল্ডে যদি হয়, তো তোমার কিছু কোয়ালিটি আছে যেটা হচ্ছে অন্যদের থেকে তোমাকে সেপারেট করে। সাপোজ ধরো তুমি আহ, তোমার যে কাজ করার যে টেকনিক বা যে ওয়েটা, সেটা খুবই পারফেক্ট। তোমার যে তুমি কাজের যে নিখুঁত কাজ করো তুমি, যেটা ওই একই ফিল্ডে অন্য যে কম্পিটিটররা আছে তাদের ক্ষেত্রে নাই। অথবা তোমার কোম্পানির ক্ষেত্রে হতে পারে যে একটা কোয়ালিটি থাকতে পারে, ধরো তোমার কোম্পানির যে প্রোডাক্ট সেটার ক্ষেত্রে ধরো মানে কোনো ধরনের যে মানে সেটার সাথে কারো কোনো বাজে এক্সপিরিয়েন্স নেই, মানে যে কোম্পানি যে প্রোডাক্টটা ইউজ করতেছে মানে সে নিশ্চিন্তে নিতে পারে যে হ্যাঁ এটার কোয়ালিটি ভালো। অথবা তোমার কোম্পানির ধরো আরো থাকতে পারে যে তোমার কিছু কোয়ালিটি, যেমন কোম্পানির ভালো মানে কোয়ালিটি ফুল কিছু এমপ্লয়ি থাকতে পারে। তো এই ধরনের কোয়ালিটি যেটা হচ্ছে সেই
ফিল্ডে, একই ফিল্ডে অন্যান্য লোকজনদের থেকে, অন্যান্য কোম্পানিদের থেকে তোমাকে আলাদা করে। তো এরকম কিছু কোয়ালিটি তোমার স্ট্রেংথ। ইন্টারনাল রিসোর্সেস সাচ অ্যাজ স্কিল অ্যান্ড নলেজেবল স্টাফ। ধরো ইন্টারনাল রিসোর্সেস বলতে একটা কোম্পানির নানান ধরনের রিসোর্স থাকে, যেমন ধরো সেটা ম্যাটেরিয়াল রিসোর্স হতে পারে, সেটা ইমেটেরিয়াল রিসোর্স হতে পারে, সেটা ধরো হিউম্যান রিসোর্স হতে পারে। এই ধরনের নানান এই যে কোম্পানি যে ইন্টারনাল রিসোর্স গুলো আছে, তো সেই ইন্টারনাল রিসোর্স যেমন তোমার এই স্কিল স্টাফ, এখন যদি তোমার স্কিল স্টাফ থাকে, তার মানে তোমার যদি একদম সব স্টাফ গুলো স্কিলড হয়, তো তুমি তাদের থেকে যে কোনো ধরনের আউটপুট নিতে পারো, যে কোনো সময় যে কোনো ধরনের আউটপুট, মানে যেটা হচ্ছে তোমাকে অথবা দেখা যাচ্ছে তোমার কম্পিট করতে খুবই ইয়া হবে সেই ফিল্ডে যারা স্কিলড, তাদের দিয়ে তুমি যে কোনো ধরনের ইয়া করতে পারো। এবং যদি তুমি সে চেষ্টা নাও থাকো, তারপরে তুমি সেটা অ্যাচিভ করতে পারবে। যে কোনো একটা তুমি যদি কিছুটা পিছনে থাকো, সেটা তুমি অ্যাচিভ করতে পারবে এই স্কিল স্টাফ যদি তোমার কাছে থাকে। Other tangible assets such as intellectual property, capital property and the technologies. So এরপর আসে যে এগুলো তো গেল ইনটেনজিবল, যেমন কোয়ালিটি, তারপরে সামথিং ডুইং ক্যাপাবিলিটি, এবং ধরো ইন্টারনাল স্কিল বা নলেজেবল স্টাফ, এই সবগুলাই তো ইনটেনজিবল, মানে যেটা হচ্ছে ধরা ছোঁয়া যায় অ্যাবস্ট্রাক্ট জিনিস। তো এরপর আসে টেনজিবল অ্যাসেটস। টেনজিবল অ্যাসেটস এর মধ্যে কি কি আছে যেটা ধরা ছোঁয়া যায়? তোমার প্রপার্টি থাকতে পারে, তোমার ধরা সবচেয়ে ইয়ার জায়গা, স্ট্রেংথের জায়গা হচ্ছে তুমি যে কোনো সময় তোমার কোম্পানি এক্সপান্ড করতে পারো। ধরো তোমার বিরাট জায়গা আছে, তুমি যে কোনো সময় এক্সপান্ড করতে পারো, তোমার যথেষ্ট টাকা আছে, বা তুমি যে কোনো সময় ক্যাপিটাল তোমার কাছে হাতে আছে, অথবা তোমার কাছে যদি বিরাট প্রপার্টিও থাকে, সেটাকেও তুমি ধরো যে কোনো সময় তুমি কিন্তু ক্যাপিটালে রূপান্তর করতে পারো। মানে টাকা পয়সাতে কিভাবে রূপান্তর করা যাবে, হয়তো তুমি সেটার উপর লোন নিয়ে তুমি কোম্পানি এক্সপান্ড করতে পারো। ধরো তোমার প্রোডাক্ট লাইন বাড়াইতে হবে, বা তোমার চাহিদা আছে মার্কেটে, এখন তোমার কম্পিট করতে হবে, এটা তোমার একটা স্ট্রেংথ, যে আমি যে কোনো সময় ব্যাংক লোন নিয়ে হলেও আমি ধরো এই প্রপার্টি দেখে আমি লোন নিতে পারবো, আর লোন দিয়ে আমি কোম্পানিকে এক্সপান্ড করতে পারবো, এটা তোমার একটা স্ট্রেংথ। তারপর ধরো এইখানে কি আছে, টেকনোলজি। তোমার কাছে যদি মানে আধুনিক টেকনোলজি আছে, তুমি যে কোনো সময় তুমি যে ধরো এখন মার্কেটে এই ইয়া সাপোর্ট সিস্টেম দরকার, বা সাপোর্ট দরকার, মার্কেটের চাহিদা বেশি, আমি যে কোনো সময় আমার, যেমন ধরো এই সময়টাতে অনেক ক্ষেত্রে ধরো এই যে যেমন কিছু কিছু প্রোডাক্ট যেটা হচ্ছে আগে হয়তো সে খুব একটা বিক্রি হয়নি, এখন যেমন ধরো তোমার এই যে হ্যান্ড রাফ যে গুলা আছে, ধরো এক্সিসল টাইপের যে হ্যান্ড রাফ গুলা আছে, অথবা ধরো সেভলন টাইপের যেগুলো আর কি হাইজিন প্রোডাক্ট গুলো যেগুলো ছিল, তো এখন সেগুলো আগে খুব বেশি বিক্রি হয়নি। তো এখন দেখবা মার্কেটে প্রচুর পরিমাণে নকল জিনিস চলে আসছে। তো এখন এই স্যাভলনের নামে কি তোমরা হয়তো দেখে থাকবে সোশ্যাল মিডিয়াতে, স্যাভলনের নামে প্রচুর প্রোডাক্ট আসছে, এবং হেক্সিসল এই টাইপের প্রোডাক্টের নানান ধরনের ডুপ্লিকেট আসছে। এখন যদি এরকম হতো যে ধরো হয়তো তারা সেই প্রোডাক্ট লাইনটাকে মানে এক্সপান্ড করতে পারতেছে না, বা এরকম যে সুযোগটা অন্যরা নিচ্ছে, বা এই ধরনের ইয়ে। তো এটা এটা গেল একটা বিষয়। তো এরকম ক্ষেত্রে ধরো মার্কেটে খুব বেশি চাহিদা, এবং তোমার কোম্পানির যদি সেরকম টেকনোলজি থাকে যে আমি প্রোডাক্ট লাইনকে যত ইচ্ছা বাড়াইতে পারবো, এবং প্রোডাক্ট সাপ্লাই যত ইচ্ছা বাড়াইতে পারবো, তাহলে এটা তোমার একটা স্ট্রেংথ। যখন দরকার তুমি বাড়াচ্ছ, যেটা হচ্ছে তোমার কম্পিটিটর থেকে সেম প্রোডাক্টের ক্ষেত্রে অন্য কম্পিউটার থেকে তোমাকে আলাদা করবে। তো এটা হচ্ছে তোমার একটা স্ট্রেংথ। আশা করি যে স্ট্রেংথ কি জিনিস এটা বোঝা গেল, যে কি কি বিষয়ের উপর স্ট্রেংথ নির্ভর করে, এটা বুঝতে পারলাম। এরপর আসো উইকনেস। উইকনেস কি কি আছে? থিংস ইওর কোম্পানি ল্যাক্স। তো যেই জিনিসটা তোমার কোম্পানি ল্যাকে আছে, ধরো তোমার কোম্পানিতে মানে কিছু একটা জিনিস যেটা কম আছে, ধরো তোমার কোম্পানির প্রোডাক্ট কম, মানে মার্কেটে তোমার ওই একই টাইপের কোম্পানি যারা আছে, যেমন যদি টয়লেট্রিজ কোম্পানি হয়, যেমন ধরো এই যে তেল সাবান এই সেই এই টাইপের প্রোডাক্ট যারা বানায়, তো একই টাইপের কোম্পানি, অথবা ধরো তুমি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তো
একই কোম্পানির মধ্যে ধরো অন্যদের চেয়ে তুমি সেই জায়গায় ধরো তোমার প্রোডাক্ট কম, তোমার কম রোগের ওষুধ তুমি বানাও, এরকম হতে পারে। তো এটা একটা উইকনেস। থিংস ইউর কম্পিটিটরস ডু বেটার দ্যান ইউ। তো কিছু জিনিস যেটা হচ্ছে অন্যদের চেয়ে তোমার কোম্পানি ভালো করতে পারে না, তারা তোমার চেয়ে ভালো ভালো করে। রিসোর্স লিমিটেশন, যেমন হতে পারে যে স্কিলফুল লেবার বা স্কিলফুল যে স্টাফ তোমার নাই। তোমার ধরো মার্কেট প্ল্যানিং করার জন্য তোমার ধরো সাপোজ যে যে মার্কেটিং প্ল্যান করবে অথবা যে তোমার মার্কেট অ্যানালাইসিস করবে, তো সেই পদে যিনি আছেন বা যে স্টাফ আছেন বা তার যে টিম আছে সেটা অন্যদের চেয়ে দুর্বল, মার্কেট রিসার্চে দুর্বল, তাহলে এটা তোমার একটা রিসোর্স একটা লিমিটেশন। ধরো তোমার স্কিল স্টাফ আছে তোমার প্রোডাক্ট তৈরি করার জন্য, তোমার যথেষ্ট মানে প্রোডাক্ট তৈরি করার জন্য ইঞ্জিনিয়ার, বা তুমি ধরো যদি ইয়ার ক্ষেত্রে বলি, যদি তোমার একটা ওষুধ কোম্পানি হয়, ফার্মাসিউটিক্যাল কোম্পানি হয়, সেক্ষেত্রে হয়তো তোমার ওষুধ তৈরি করার জন্য যথেষ্ট ভালো ফার্মাসিস্ট আছে, বাট দেখা যাচ্ছে হয়তো তোমার ভালো মার্কেট অ্যানালিস্ট নাই। তাহলে তোমার কাছে ভালো প্রোডাক্ট আছে, বাট এটা তোমার একটা উইকনেস। তুমি মার্কেট অ্যানালিস্ট ভালো না থাকার কারণে বা তোমার মার্কেটিং টিম ভালো না থাকার কারণে তুমি এটা মার্কেটে পৌঁছাইতে পারতেছো না, বা মার্কেটে তুমি কম্পিট করতে পারতেছো না, মার্কেটে তুমি ল্যাগ করে যাচ্ছ। এই যে বিষয়টা, এটা হচ্ছে তোমার উইকনেস, এই যে রিসোর্স লিমিটেশন। আনক্লিয়ার ইউনিক সেলিং প্রপোজিশন। তো এইখানে হচ্ছে ইউনিক সেলিং প্রপোজিশন, যেটা হচ্ছে ধরো তোমার এরকম মানে কিছু প্রোডাক্ট আছে একদম নামে চলে, মানে ওটা ব্র্যান্ড নেমটাই হয়ে গেছে এটা। এরকম হয় না, যেমন হোন্ডা বলে, মানে এটা কিন্তু চলে, কিন্তু হোন্ডা কিন্তু এক্স্যাক্টলি এটা কিন্তু আলাদা একটা কোম্পানি, নট যে সব বাইক হোন্ডা। বাট ধরো এটা কিন্তু সবাই বলতেছে, তো এটা একটা ব্র্যান্ড নেমটা এমন ভাবে ব্র্যান্ডিং হয়ে গেছে, এটা ইউনিক সেলিং পয়েন্ট, যে এটা ধরো একটা এই নামেই চলে। তো এরকম বিষয়টা, তো এরকম যদি না থাকে, যে আনক্লিয়ার থাকে, তোমার নামটা কেউ ওইভাবে চিনছে না বা ওই রকম যে একটা সামনে আসতেছে না, তো এই ধরনের যদি একটা সেলিং প্রপোজিশন না থাকে, সেটা একটা ধরো উইকনেস। এরপর আসো যে হচ্ছে অপরচুনিটিস। তো উইকনেস গেল, আমাদের স্ট্রেংথ গেল, উইকনেস গেল, যে কি কি বিষয় আমরা খেয়াল করব যে কোনটা আমার স্ট্রেংথ, কোনটা উইকনেস। এখন আসে যে অপরচুনিটিস। অপরচুনিটিস হচ্ছে মার্কেটে কি কি অপরচুনিটি আছে যেটা তুমি নিতে পারো, তোমার কাছে হয়তো নাই, মার্কেটে আছে, তুমি সেখান থেকে গ্র্যাব করতে পারো। তো সেখানে দেখো আনডিজার্ভ মার্কেট ফর স্পেসিফিক প্রোডাক্ট। তো কিছু কিছু যেটা আছে একটা স্পেসিফিক প্রোডাক্ট যেটা তুমি তোমার কাছে নাই, বাট তুমি গ্রেফ করতে পারো যে হ্যাঁ এই এই প্রোডাক্টটা অন্যদের থেকে তুলনায় হচ্ছে না, ওইভাবে হচ্ছে না, আমি এই প্রোডাক্টটা বানাইতে পারি বা আমি এটাকে এই দিকে হাত দিতে পারি। তাহলে এটা একটা অপরচুনিটি। ফিউ কম্পিটিটরস ইন ইউর এরিয়া। ওই যে তোমার যে এই প্রোডাক্টটা বানানোর জন্য যে তুমি দেখলা যে ফিল্ডে কম্পিটিটর খুবই কম, বা এখানে কম্পিটিটর যারা আছে তারাও মানে খুব একটা শক্তিশালী না, দুর্বল। কিন্তু তোমার যে স্ট্রেংথ, তোমার যে এবিলিটি আছে, তোমার কোম্পানির যে রিসোর্স আছে, তুমি তুমি অ্যানালাইজ করে দেখলা যে হ্যাঁ এটা আমার জন্য একটা অপরচুনিটি হতে পারে, এটা আমার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে, এরকম একটা জিনিস। ধরো একটা প্রোডাক্ট, সেই যে সাপোজ ধরো তোমার যে প্রোডাক্ট গুলো বানাচ্ছে, তুমি দেখলা যে তুমি একটা ভালো ওষুধ বানাইতে পারো, বা যে ওষুধগুলো আছে মার্কেটে সেই ওষুধটা আহ, মানে খুব বেশি কাজ করছে না, কিন্তু তোমার কাছে যে স্টাফ আছে তারা যথেষ্ট স্কিলফুল, এবং সেই জায়গাটাতে তোমরা গ্র্যাব করতে পারতেছো বা সেই জায়গাটাতে টেক ওভার করতে পারো। তো এরকম যখন দেখা যাচ্ছে যে এই জিনিসটা মানে মার্কেট অ্যানালিস্ট ধরা যাচ্ছে, তার মার্কেট সার্ভে করে দেখলো যে এই প্রোডাক্টটা বাজারে খুব চাহিদা, কিন্তু এই প্রোডাক্ট ধরো যে প্রোডাক্ট গুলো আছে সেগুলাতে কনজিউমার স্যাটিসফাইড না, তো সেই জায়গায় আমরা এই কাজটা করতে পারি। তো তখন তুমি দেখলে যে হ্যাঁ এই জায়গায় আমার যাওয়ার মতো অ্যাবিলিটি আছে, তো সেই জিনিসটা হচ্ছে তোমার অপরচুনিটি। আবার এরকম আছে মানে আছে, ঠিক আছে, এরকম একটা চাহিদা আছে মার্কেটে, কিন্তু সেটা বানানোর মতো তোমার ক্যাপাবিলিটি নাই, তো সেক্ষেত্রে কিন্তু এটা তোমার জন্য আর কি অপরচুনিটি হলো না বিষয়টা। তো ইমার্জিং নিড ফর ইয়োর প্রোডাক্টস সার্ভিস।
ইমার্জিং নিড মানে এই যে তোমার যে প্রোডাক্টটা, যেটা আমি বললাম যে প্রোডাক্টটার জন্য সেখানে খুবই বেশি নিড আছে। হ্যাঁ, এটা নিডটা তৈরি হচ্ছে বা নিডটা আছে। যেমন এখন ধরো প্লাস্টিকের জগতে এমন একটা অবস্থা, এমন একটা রেগুলেশন হয়েছে যে এমন কিছু নাই যেটা হচ্ছে পাওয়া যাচ্ছে না। তো এটা অবশ্যই একটা তাদের জন্য অপরচুনিটি। হ্যাঁ, এটাকে ওরা মানে মার্কেটটাকে ওইভাবে ইভলভ করছে এবং মার্কেটটাকে ওই দিকে রান করাইছে। এই হচ্ছে বিষয়। প্রেস অর মিডিয়া কভারেজ অফ ইউর কোম্পানি। তো এরকম যদি একটা অপরচুনিটি আসে যে ধরো তোমার কোম্পানি কিছু আন্ডার রেটেড ছিল বা ছিল কোনো কারণে একটা যদি এমন কিছু করো, এমন কোনো কাজ করো, যেমন ধরো অনন্ত জলিল এখন প্রচুর টাকা পয়সা সে জন্য হেল্প টেল্প করছে, যার কারণে সে একটা মিডিয়া কাভারেজ পাচ্ছে। তো এটা কিন্তু তার জন্য একটা অপরচুনিটি। ভবিষ্যতে তাকে বায়াররা চিনবে বা এই ধরনের মানে তুমি ধরো বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হইলে সেক্ষেত্রে হয়তো প্রেস আর মিডিয়া যে কাভারেজটা, এটা ধরো তোমার কোম্পানি বা তুমি যদি পাও, তাহলে এটাও একটা অপরচুনিটি তোমার কোম্পানির জন্য। যে এইটার থ্রুতেও অনেক সময় আসতে তোমার কাছে নতুন নতুন অফার আসবে বা নতুন ওয়ে খুলে যেতে পারে, বেশি লোকজন চিনলো, তাই না? তো এটাও তো তোমার একটা রিসোর্স, এটাও তোমার একটা রিসোর্সের মধ্যে তুলনা করতে হবে, কারণ যখন তুমি ব্র্যান্ডিংটা যখন হবে বা লোকজন যখন চিনবে, এটাও তোমার একটা স্ট্রেংথ হয়ে দাঁড়াবে তখন। তাহলে এটা একটা অপরচুনিটি যে একটা প্রেস এন্ড মিডিয়া কভারেজ যখন পাবা, তখন একটা মানে সেটা যদি পজিটিভ ওয়েতে হয়, আর নেগেটিভ ওয়েতে হলে তো আর একটা ঝামেলা। তো এই জন্য এটা একটা অপরচুনিটি। তো আমাদের গেল SWO। তো এখন ফাইনালি হচ্ছে টি বা থ্রেডস, যেটা তো থ্রেডস, এই মার্কেট থ্রেডস গুলা কি ধরনের হতে পারে? ইমার্জিং কম্পিটিটরস। তো এখন দেখা যাচ্ছে যে তুমি একটা প্রোডাক্ট নিয়ে আছো, মানে খুব একটা দুর্বল অবস্থানে, মোটামুটি অবস্থানে আছো, কিন্তু ইমার্জিং যে পটেনশিয়াল যে কম্পিটিটর, মানে খুবই স্ট্রং কম্পিটিটর উঠে আসতেছে, বা একটা না হয়তো কয়েকটা উঠে আসতেছে এবং তাদের গ্রোথ খুবই বেশি। তাহলে এটা তোমার জন্য একটা থ্রেট হতে পারে। তখন সেই জায়গায় নিজেকে ইভলভ করতে হবে তোমাকে, তাদের যে আরো স্ট্রং পজিশনে নিয়ে যেতে হবে এবং তোমার সেখানে ক্যাপাবিলিটি দেখাইতে হবে যে হ্যাঁ, অন্যদের চেয়ে আমি স্ট্রং। তো ওই জায়গাটা না দেখাতে পারলে এটা একটা থ্রেট হতে পারে। চেঞ্জিং দ্য রেগুলেটরি এনভায়রনমেন্ট। তখন এই চেঞ্জিং দ্য রেগুলেটরি এনভায়রনমেন্ট, রেগুলেটরি এনভায়রনমেন্টের চেঞ্জটা অনেক সময় থ্রেট আকারে হতে পারে। নেগেটিভ প্রেস মিডিয়া কাভারেজ, যদি নেগেটিভ প্রেস এন্ড মিডিয়া কাভারেজ হয়, এরকম দেখা যাচ্ছে তোমার দুই তিনটা প্রোডাক্ট নিয়ে, অথবা দেখা যাচ্ছে 10টা প্রোডাক্ট তুমি বানাও, তার মধ্যে 5টা নিয়ে ধরো মাস মিডিয়াতে নানান ধরনের যে এটা এটা খায় মারা গেছে অমুকজন, এটা ইউজ করে এই হয়েছে সেই হয়েছে, হ্যাঁ। তো এই ধরনের জিনিস যদি চলে আসে মিডিয়াতে, তাহলে এটা তোমার জন্য একটা থ্রেট হতে পারে। চেঞ্জিং দ্য কাস্টমার অ্যাটিটিউড টুয়ার্ডস ইওর কোম্পানি। এটা চেঞ্জ হতে পারে, নানান ভাবে চেঞ্জ হতে পারে। ধরো তোমার কোম্পানি যদি প্রমিজিং কোম্পানি না হয়, তাহলে একটা সমস্যা। যেমন হচ্ছে ধরো তোমার কোয়ালিটি খুব খারাপ, নিয়ে গেলে একটা জিনিস 2 দিনের মধ্যেই শেষ, 3 দিনের মধ্যে শেষ, তো এরকম একটা জিনিস যদি হয়, অপরচুনিটি মানে কাস্টমার অ্যাটিটিউড যদি তোমার কোম্পানির উপর খারাপ হয়, বা কাস্টমার যে কি বলে এক্সপিরিয়েন্স যদি খারাপ হয়, তাহলে এটা কোম্পানির জন্য একটা থ্রেট হতে পারে। তো এরপর আসো, দেখুন এই যে থ্রেটস গুলা বা এই যে স্ট্রেংথ অপরচুনিটি, এইগুলা নিয়ে আমরা যে করব, এটা কিভাবে কি কি কোশ্চেন অ্যান্সার বা কি কি জিনিস আমি লিস্ট করলে বের করতে পারবো যে হ্যাঁ, কি অবস্থায় আছি বা আমার স্ট্রেংথ কেমন বা কি করতে হবে। তাহলে সেটা আমি তো জানলাম যে এই জিনিসগুলো আমার স্ট্রেংথ, এই জিনিসগুলোকে আমি উইকনেস বা অপরচুনিটি হিসেবে ধরবো। আসলে তাহলে সেটা বের করার জন্য আসলে আমার কোনগুলো উইকনেস, কোনগুলো স্ট্রেংথ, এটা বের করার জন্য আমরা কি কি করবো। তো এই জন্য একটা চেক লিস্ট বানাইতে হবে। সেটা হচ্ছে স্ট্রেংথের ক্ষেত্রে হোয়াট ডু ইউ ডু ওয়েল, তো কি কি সবচেয়ে ভালো করতে পারো। ইউনিক রিসোর্স, যেটা অন্য কারোর নাই, এরকম একটা লিস্ট করতে হবে। হোয়াট ডু ইউ সি ইন ইউর স্ট্রেংথ, আদার অন্যান্য কি কি তুমি জিনিস তুমি স্ট্রেংথ হিসেবে দেখো, সেটাকে তোমার লিস্ট করতে হবে।
এখন যদি হয় we are able to respond very quickly as we have no red tape and other higher management approval। এরকম যদি হয় যে হচ্ছে তুমি যে কোনো সময় কুইক রেসপন্স, যে কোনো জায়গায় যে কোনো দরকারে কুইক রেসপন্স করতে পারে তোমার কোম্পানি, তাহলে এটা খুবই স্ট্রেংথ এই জিনিসটা। কারণ হচ্ছে ধরো সবচেয়ে বেশি যেটা হয় এই যে তোমার হায়ার ম্যানেজমেন্ট বা হায়ার অফিসিয়ালদের অ্যাপ্রুভাল আসতে আসতে এই যে প্রসেসের মধ্যে দিয়ে যেটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা বলা যেতে পারে। তো এই যে প্রবলেমটা, এটা এটা না থাকা মানে এটা একটা বিরাট স্ট্রেংথ। তোমার কোম্পানি যে কোনো সময় যদি ফ্লেক্সিবল হয়, এটা যে কোনো সময় তোমার জন্য এটা খুবই স্ট্রেংথ একটা বিষয়, যেটা হচ্ছে তোমার মানুষ অনেক প্রসেসকে আগায় দেয় যদি পেপার ওয়ার্ক কমায় আনা যায়। যেটা তোমরা অনেক ক্ষেত্রে দেখবা যে চাইনিজরা এই যে তোমার করোনা ভাইরাস যখন প্রবলেমটা শুরু হলো, ওরা কিন্তু এই ধরনের জিনিসগুলো কমায় আনছে এবং মানে যাতে দ্রুততা করা যায় এই জন্য পেপার ওয়ার্ককে যতটুকু কমায় আনা যায়। তো এই ধরনের বিষয়টা, বা ধরো তুমি যত টেকনোলজি রান করাবা, ধরো তুমি যত সফটওয়্যার রিলেটেড বা ইন্টারনেট থ্রুতে যত করবা, যত মানে ফিজিক্যাল পেপার ওয়ার্ক যত কমায় আনতে পারবা, তাহলে ধরো হায়ার অফিসিয়াল পর্যন্ত তোমার পেপারটা পৌঁছাইতে অনেক কম সময় লাগবে এবং অনেক কিছু ধরো তোমার কম্পিউটার ড্রিভেন তোমার অ্যাপ্রুভাল হবে, যার কারণে সেটা একটা বড় স্ট্রেংথ হতে পারে। We are able to give a really good customer care as a current small amount of work means we have plenty of time to devote it to the customer। তো কাস্টমার কেয়ার দেওয়া, যদি কাস্টমার কেয়ার যদি খুব ভালো দাও, তোমার একটা প্রোডাক্ট নিয়ে যদি কাস্টমারের সমস্যা থাকে সেই ক্ষেত্রে তুমি যে সাপোর্ট যেটা হচ্ছে তো দিতে পারো, সেটা একটা বড় স্ট্রেংথ। আওয়ার লিড কনসালটেন্ট হ্যাজ স্ট্রং রেপুটেশন অন দ্য মার্কেট। তোমার যে লিড কনসালটেন্ট আছে এই মার্কেটে খুবই তার রেপুটেশন ভালো। We can change the direction quickly if we find that our marketing is not working। তো যেটা ওইখানে যে কুইক রেসপন্স, তো কুইক রেসপন্স ধরে ধরো তোমার মার্কেটিং স্ট্র্যাটেজি, তুমি যেই মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আগাচ্ছিলা দেখলা যে এখানে এটা কাজ করছে না, তুমি মার্কেটটাকে গ্র্যাব করতে পারছো না বা মার্কেটে তুমি অবস্থান করতে পারছো না, তাহলে যদি কুইকলি চেঞ্জ করতে পারো, সাথে সাথে যদি মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলা যায় ওভারনাইট, তাহলে এটা একটা স্ট্রেংথ। উই হ্যাভ লো ওভারহেড so we can offer good value to the customer। তো তোমরা এই যে কাস্টমারকে খুব ভালো যে মূল্যবোধ বা বোধ দিতে পারো, তো এইটা হচ্ছে একটা স্ট্রেংথ। এরপর উইকনেসে আসো। উইকনেস হচ্ছে যেটা হচ্ছে এই তিনটা কোয়েশ্চেন দেখতে হবে, হোয়াট উই ক্যান ইমপ্রুভ, মানে কি কি আমরা ইমপ্রুভ করা উচিত বা করতে পারি। হোয়ার ডু উই হ্যাভ ফিউয়ার রিসোর্স দেন দ্য আদার্স, কোথায় আমাদের ল্যাক আছে অন্যদের চেয়ে রিসোর্সে। এবং হোয়াট আর আদার লাইকলি টু সি দ্য উইকনেসেস, আদার কি কি অন্যান্য কি ধরনের উইকনেস থাকতে পারে যেটা আমার কোম্পানি বা আমি অথবা আমার অন্য এমপ্লয়িরা মনে করছে যে এটা আমার একটা উইকনেস। তো এইটার একটা লিস্ট করতে হবে। আমার কোম্পানি হ্যাজ এ লিটল মার্কেট প্রেজেন্স আর রেপুটেশন, তো এরকম যদি হয় যে তোমার কোম্পানিটাকে খুব কম লোকজন চিনছে মার্কেটে, তাহলে এটা একটা উইকনেস অবভিয়াসলি। উই হ্যাভ স্টাফ উইথ শ্যালো স্কিল অ্যান্ড বেস ম্যানি এরিয়াস। তো এরকম বিভিন্ন তোমার যে কোম্পানির বিভিন্ন এরিয়াতে, বিভিন্ন এরিয়া বলতে আর কি আই মিন যে তার নলেজের এরিয়াতে, নলেজ বেস এরিয়াতে তার শ্যালো স্কিল, মানে তার স্কিল খুব ডিপ না এবং খুব স্কিলফুল না, সে আছে, সে পারে, সে জিনিসটা জানে, কিন্তু তার যে জ্ঞানের পরিধিটা খুবই অল্প। এরকম যদি হয়, উই আর ভালনারেবল or vital staff being sick or leaving। এরকম যদি হয় যে ধরো তোমার মার্কেট অ্যানালিস্ট, তোমার চিফ মার্কেট অ্যানালিস্ট বা মার্কেটিং টিম ক্র্যাশ করে গেছে বা তোমার মার্কেটিং টিম তোমাকে ছেড়ে চলে গেছে, তাহলে তো এটা তোমার জন্য, অথবা ধরো তোমার যে প্রোডাকশন টিম চলে গেছে এরকম, বা প্রোডাকশন যে হেড ছিল সে চলে গেছে, তো এই ধরনের কেউ যদি তোমাকে লিভ করে যে স্কিলফুল একটা পথ থেকে, বা তোমার একটা প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, তো এই ধরনের ক্ষেত্রে যদি হয় তাহলে এটা একটা উইকনেস। Our cash flow will be unreliable in the early stage। তো এরকম ক্যাশ ফ্লো, ক্যাশ ইনফ্লো আউটফ্লো, যেটা তুমি যদি এরকম হয় যে তোমার ক্যাশ ইনফ্লো যদি কমে যায় এবং ক্যাশ আউটফ্লো যদি বেড়ে যায়, মানে ধরো মার্কেটে প্রচুর বাকি পড়ে যায় যখন নতুন কোম্পানি আসবে বা নতুন কেউ যখন বিজনেস আসতেছে, তো প্রচুর যদি সে বাকি দিয়ে ফেলে মার্কেটে, যদি তার প্রচুর টাকা থেকে যায়, তাহলে এটা হচ্ছে
তো এই আনরিলায়েবল ক্যাশ ফ্লো যখন হবে তখন এটা ঠিক উইকনেস তৈরি হয়ে যাবে। কারণ তোমার যদি ক্যাশ না থাকে তুমি প্রোডাক্ট বানাবা কিভাবে, মার্কেটে তুমি তোমার প্রোডাক্ট লাইনে জ্যাম হয়ে যাবে, তাই তুমি প্রোডাক্ট ঠিকঠাক মতো বানাইতে পারবা না। তো এটা একটা উইকনেস। দেন অপরচুনিটি কিভাবে আমরা চেক করব? হোয়াট অপরচুনিটি আর ওপেন টু ইউ, কি কি অপরচুনিটি তোমার সামনে ওপেন আছে সেটা দেখতে হবে, যে কি কি তুমি মনে করছো যে এই অপরচুনিটি আমার কাছে আছে। হোয়াট টেন্ড টু কুড টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ, তো কি করতে পারি আমরা সেই অপরচুনিটিগুলো যদি নিতে চাই, টেক ওভার করতে চাই, সেগুলা সেই অ্যাডভান্টেজ গুলা নিতে চাইলে কি কি করতে পারি। হাউ ক্যান উই টার্ন ইউর স্ট্রেংথ ইনটু অপরচুনিটিস, তো আমরা কিভাবে, যে আমার স্ট্রেংথ আছে এবং সেই স্ট্রেংথটা আমার কাছে আছে, যে আমার কাছে ভালো স্কিল লেবার আছে, সেটাকে আমি কিভাবে অপরচুনিটিতে ট্রান্সফার করতে পারি সেই জিনিসটা আমাকে জানতে হবে। যে হ্যাঁ, স্কিল লেবার আছে, এতে আমি যে কোনো কিছু করাইতে পারবো এবং তারা ধরো তাদের কাছে তাদের যথেষ্ট প্রেশার নাই, তাদেরকে আরো ওয়ার্কলোড তারা নিতে পারবে, এবং সেটা দিয়ে আমি ভালো কি ফলাফল আনতে হবে সেটা আমরা খুঁজে দেখবো, যে হ্যাঁ এদের থেকে আমি এই আরো নিতে পারি। তো সেক্ষেত্রে আওয়ার বিজনেস সেক্টর ইজ এক্সপান্ডিং উইথ মেনি ফিউচার অপরচুনিটিস অফ সাকসেস। তোমার দেখা যাচ্ছে যে তোমার বিজনেস সেক্টর, তুমি যে সেক্টরের বিজনেস তোমার সেটা এক্সপান্ডিং, যদি সেই সেক্টরটা এক্সপান্ড করতে থাকে তাহলে সেটা তার মানে এখানে খুবই ভালো একটা, যেমন ধরো এখন যে এই কি বলে এডুকেশনাল টাইপের যে স্টার্টআপ গুলো, এগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তেছে, মানে শুধু বাংলাদেশে না, মোটামুটি সব সারা বিশ্বে, বা অথবা বলতে পারো যে এশিয়াতে, মানে এটা খুবই ধীরে ধীরে ভালোই বাড়ছে। তার মানে তুমি যদি এই এই- এই যে তুমি যদি সেম ওই টাইপের স্টার্টআপে থাকো বা সেই টাইপের বিজনেসে থাকো, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার জন্য একটা অপরচুনিটি, যে এটা হচ্ছে এক্সপান্ডিং একটা মার্কেট। লোকাল গভর্নমেন্ট ওয়ান্ট টু এনকারেজ দ্য লোকাল বিজনেসেস, এবং তোমার যদি বিজনেস লোকাল হয়, ন্যাশনাল বিজনেস ধরো বা ইন্টারন্যাশনাল বিজনেস, মাল্টিন্যাশনাল বিজনেস যদি না হয়, লোকাল বিজনেস যদি হয়, সেক্ষেত্রে যদি এখন যেমন এখন ধরো নানান ধরনের স্টার্ট আপ মেলা, এই সেই উদ্যোক্তা, নানান ধরনের সরকারি উদ্যোগ হচ্ছে, তার মানে এটা লোকাল গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে। লোকাল গভর্নমেন্ট যে লোকাল বিজনেসকে এনকারেজ করার জন্য সাপোর্ট দিচ্ছে, এটা তোমার জন্য একটা অপরচুনিটি। তুমি যদি সেই অপরচুনিটি গুলো নিতে পারো, তুমি সেই সরকারি সাপোর্ট গুলো যদি নিতে পারো, তাহলে তোমার কোম্পানির জন্য বা তোমার বিজনেস জন্য এটা খুবই ভালো। তো আওয়ার কম্পিটিটরস মে বি স্লো টু অ্যাডাপ্ট দ্য নিউ টেকনোলজিস, তো এরকম যদি হয়, তুমি ওই মার্কেটে, তুমি যে মার্কেটে আছো বা তুমি যে ফিল্ডে আছো, সেই ফিল্ডে অন্যান্য কম্পিটিটর, মানে তাদের যে টেকনোলজি আছে তারা স্লো অ্যাডাপ্টার, মানে খুব স্লো। কারণ ধরো তুমি ফটাফট এখন ইন্টারনেটের যুগ, তুমি সবকিছু ইন্টারনেটে নিয়ে চলে আসো, তোমার অ্যাডভার্টাইজ, তোমার হয়তো কম্পিটিটর অ্যাড দিচ্ছে টিভিতে আর তুমি অ্যাড দিচ্ছ ইন্টারনেটে, তাহলে সুবিধাটা কোন জায়গায়? তোমার অ্যাডভার্টাইজটা তুমি কিন্তু টার্গেট অডিয়েন্সকে পৌঁছাচ্ছ। তুমি যখন একটা অ্যাড এজেন্সি থ্রু যাচ্ছ, বা ধরো তুমি যে ধরনের, মানে এখন যে ইন্টারনেট অ্যাডের যে কিং বলতে পারো তুমি, যে গুগল অ্যাডসেন্স, যেটা বা গুগল অ্যাডস, যেমন এখন গুগলের কাছে সব ধরনের ডাটা আছে, অথবা ফেসবুক অ্যাডের থ্রুতে যদি তুমি যাও, তাহলে সেক্ষেত্রে কি তাদের কাছে কিন্তু সব ধরনের ডাটা আছে, এবং তোমার কাস্টমার কি ধরনের প্রোডাক্ট, কি ধরনের সে জিনিস, তার যে চাহিদা, সেটা কিন্তু এরা জানে। তো প্রত্যেকটা কাস্টমারের জন্য তার প্রোফাইল আছে। তো এখন তুমি যখন চাচ্ছ যে তুমি যে কোনো টাইপের প্রোডাক্ট, দেখা যায় ধরো তুমি একটা বিস্কিটের বা তুমি একটা চকলেট যদি তুমি বানাও, সেটার যদি তুমি অ্যাড করতে যাও, তোমার কিন্তু টার্গেট অডিয়েন্স যে চকলেট খায় তার কাছেই কিন্তু এই অ্যাডটা যাবে, তোমার অ্যাডটা কিন্তু যে টিভিতে দিচ্ছে সবার কাছেই দেখছে, এবং কেউ কিন্তু এই অ্যাডটা দেখার জন্য আগ্রহী না, বা সেখানে কিন্তু সব ধরনের অডিয়েন্সের কাছে যাচ্ছে অথবা যাচ্ছে না। তো সেক্ষেত্রে তার তার জন্য, মানে তার অ্যাডটা, তোমার যে কম্পিটিটর আছে তার অ্যাডটা কিন্তু ইফেক্টিভ অ্যাড হচ্ছে না, অ্যাড যাচ্ছে কিন্তু অ্যাডভার্টাইজটা ইফেক্টিভ হচ্ছে না। কিন্তু তুমি টিভিতে না, যে তুমি অনলাইনের থ্রুতে চলে আসো, তাহলে দেখা যাচ্ছে যে এই যে এই তুমি টেকনোলজি অ্যাডাপ্ট করলা এবং তুমি যাদের কাছে যাইতে চাও তাদের কাছেই চলে গেলে, তো এটা একটা ধরো তোমার জন্য অপরচুনিটি, তুমি কত সহজে টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে পারো। অথবা ধরো তুমি এখন যে তুমি মার্কেটে নতুন প্রোডাক্টের জন্য নতুন ধরনের মেশিন আসছে, কিন্তু অন্যান্য দেখা যাচ্ছে যে পুরানো অবস্থাতেই আছে, তুমি সেখানে ইনভেস্ট করলা, নতুন মেশিনে ইনভেস্ট করলা, তো সেটা তোমার জন্য একটা
অপরচুনিটি হতে পারে। এরপর আসে থ্রেটস। What threat could harm you? What could your competitor doing? What is your competitor doing? And what threats do you weakness exposed to you? তো কি কি ধরনের হার্মফুল অ্যাক্টিভিটি তোমার উপর হতে পারে, এবং অথবা তোমার মানে যেটা হার্মফুল হয়তো তোমাকে হার্ম করছে না, মানে যে যার তোমার কম্পিটিটররা আগায় যাচ্ছে যেটা তোমার জন্য হার্মফুল হচ্ছে, তো এরকম কি কি অ্যাক্টিভিটি হতে পারে সেটার একটা লিস্ট করতে হবে, চেক লিস্ট করতে হবে, দেন তুমি বুঝতে পারবে যে আচ্ছা, এটা এটা আমার জন্য থ্রেটস। Development in technology may change this market beyond our ability to adapt. এরকম যদি হয় যে এই মার্কেটের টেকনোলজি অ্যাডপ্ট অন্যরা এমন ভাবে করছে যে তুমি এখনো ধরো হাতেই বানাচ্ছ জিনিসপত্র, অথবা তুমি যে টেকনোলজিতে বানাচ্ছ সেটা অনেক স্লো টেকনোলজি বা অনেক পুরাতন টেকনোলজি, তাহলে এটা তোমার জন্য একটা থ্রেট। স্মল চেঞ্জ ইন দি ফোকাস of large competitor might wipe out the market position we achieve. The small change in focus. তো এই যে একটা লার্জ কম্পিটিটর যারা আছে তাদের যদি তারা যদি ফোকাসটাকে চেঞ্জ করে, একটু স্মল চেঞ্জই তোমাকে মার্কেট থেকে উইপ আউট করে দিতে পারে, এই জন্য এটা হচ্ছে একটা থ্রেটস। এই হচ্ছে ওভারঅল স্ট্রেংথ, উইকনেস অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড থ্রেটস এর যে তোমার বিষয়টা, যে ডিটেইল আলোচনা, যেটা আমরা দেখলাম যে কি কি জিনিস আমাদেরকে এখানে কনসিডার করতে হবে। এরপরে আসি আমরা এখন আমরা দেখলাম যে ইন্টারনাল আর এক্সটার্নাল নানান ফ্যাক্টর এখানে থাকে। তো ইন্টারনাল ফ্যাক্টর গুলো হচ্ছে স্ট্রেংথ এন্ড উইকনেস অফ অর্গানাইজেশন ডিপেন্ডস অন দা ইন্টারনাল ফ্যাক্টর, আর হচ্ছে তোমার যে এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে হচ্ছে অপরচুনিটিজ এন্ড থ্রেটস, যেটা হচ্ছে আসলে তোমার হাতে নাই। এখন অপরচুনিটি তো তোমার হাতে নাই, এটা তোমার অন্যান্য বিষয়ের উপর ডিপেন্ড করে। এখন মার্কেটে যদি অন্য কেউ ক্র্যাশ করে যায়, অন্য কোনো কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়, সেটা তোমার জন্য একটা অপরচুনিটি হতে পারে, কিন্তু সেটা তো আর তোমার কাছে নাই, তোমার হাতে নাই। তো সেটা হচ্ছে একটা এক্সটার্নাল ফ্যাক্টর বা এক্সটার্নাল একটা ইয়া। কিন্তু এই যে ধরো তুমি প্রোডাক্ট প্রচুর পরিমাণে ইনভেন্ট করতে পারো আর নতুন নতুন প্রোডাক্ট আনতে পারো, সেটা তোমার হাতে আছে এবং সেটা তোমার একটা স্ট্রেংথ, তো সেটা ইন্টারনাল ফ্যাক্টর। তো থ্রেডস যেমন সেই একইভাবে অন্যরা গ্রো করে গেলে সেটা তোমার আটকানোর কোনো ওয়ে নাই, তো সেটাও একটা তোমার এক্সটার্নাল ফ্যাক্টর। এইখানে দুটো ফিগার আমাদের দেখানো হয়েছে, ইন্টারনাল ফ্যাক্টর অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টর।